আজকে আমরা করব রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। খুব ইজি, পরীক্ষায় 6-7-6-এ থাকে না, কিন্তু কিছু কিছু আইসিএসসি বোর্ডে থাকে। মোস্ট প্রবাবলি সব থেকে বেশি থাকে 8 থেকে, 8-এ থাকে, 9-এ থাকে, 10-এও থাকে সিবিএসসিতে। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্ট হাতি ঘোড়া এমন কিচ্ছু না, এক্সপেরিমেন্টের মধ্যে বিশাল কিছু কঠিনত্বও নেই। আজকে তাহলে স্টার্ট করি কি না, রাদারফোর্ড গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট। আচ্ছা, এখানে আমি কি দেখিয়েছি, একটা নিউক্লিয়াস, হ্যাঁ কি না? কিন্তু মজার বিষয় হচ্ছে যে যখন রাদারফোর্ড এটাকে আবিষ্কার করছিল, ওর মাথার মধ্যে ছিল সালা কিছু না কিছু তো আছে ভেতরে। কি আছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু পরবর্তীকালে সে আবিষ্কার করেছিল যে একটা অ্যাটমের মধ্যে মাঝখানে যে জিনিসটা থাকে তার নাম নিউক্লিয়াস। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের কাজটাই ছিল এই নিউক্লিয়াসটাকে বার করা, ঠিক আছে? যেটাকে আমরা এখন নিউক্লিয়াস বলে জানি, ওয়াজ নট নোন টু দ্য ওয়ার্ল্ড বিফোর দিস এক্সপেরিমেন্ট। তাহলে রাদারফোর্ডের কাজটা কি ছিল না, ওই যে পার্টিকুলার গোল্ডটা, এই পার্টিকুলার নিউক্লিয়াসটাকে বার করে আনা। বুঝতে পারলি কি বললাম? চল, নেক্সট কোয়েশ্চেন আসছে যে ওয়াই গোল্ড? গোল্ড ছাড়া কি আর আমরা কি পড়েছি, পৃথিবীতে সমস্ত জিনিস কি দিয়ে তৈরি হয়? অ্যাটম দিয়ে। তাহলে গোল্ডই কেন? রিজনটা লেখা আছে, ইট ইজ দ্য মোস্ট নন রিঅ্যাক্টিভ মেটাল। আমরা সোনার কানের পড়ি কেন? যদি মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজটা তোরা জানিস, তাহলে দেখবি সব থেকে লাস্টে কে আছে? গোল্ড, AU। সো গোল্ডকে আরো একটা কি বলা হয় না, নোবেল মেটাল। কি বলা হয়? নোবেল মেটাল। মানে গোল্ড করোসিভ হয় না, গোল্ডের ওপর কোনো রিঅ্যাক্টিভ করে না। তাহলে ও এটা এনশিওর করতে চেয়েছিল যে যেই মেটালটা নেব সে যেন না কোনো কিছুতে রিঅ্যাক্ট করে ফেলে। বুঝতে পারলি? তাই জন্য কি চুজ করেছিল? গোল্ড চুজ করেছিল। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো আদার মেটাল চুজ করে, লোহাও চুজ করতে পারতো, সেও তো অ্যাটম দিয়ে তৈরি, সেখানেও নিশ্চয়ই নিউক্লিয়াস থাকবে। কিন্তু গোল্ডই কেন? বিকজ গোল্ড ইজ মোস্ট নন রিঅ্যাক্টিভ অ্যান্ড ইট ইজ অলসো নোন অ্যাজ নোবেল মেটাল। সো হোয়াট এভার ও যাই কিছু আলফারে, বিটারে, গামারে যাই পাস করতো, গোল্ডের অ্যাটম বা নিউক্লিয়াস কিন্তু তার সাথে রিঅ্যাক্ট করতো না, বা সেই মেটালটা তার সাথে রিঅ্যাক্ট করতো না। তাই জন্য কাকে চুজ করেছিল? গোল্ডকে। চলো, এই যে আমাদের ভগবান রাদারফোর্ড, ঠিক আছে, তা কি বার করেছিল? কি করেছিল? একটা গোল্ডের ছোট টুকরো নিয়েছিল। টুকরোটা নেওয়ার পর কি করেছিল? হি বিটেন দ্য গোল্ড ইনটু আ শিট থ্রু হুইচ লাইট ক্যান পাস। বুঝতে পারছিস কতটা পাতলা করেছে? বুঝতে পারলি কতটা পাতলা করেছে? যে এমন পিটিয়ে পাতলা করেছে যে লাইট পাস হতে পারবে সেই শিটটা দিয়ে। বুঝতে পারলি? আচ্ছা, এবার বুঝতে হবে যে মাঝখানে কিছু আছে। এইবারে এলো রাদারফোর্ডের কি না, রাদারফোর্ডস ইনটিউশন। ইনটিউশন মানে ভাবনা চিন্তা। রাদারফোর্ড বলছে যে দেখো, অলরেডি ইলেকট্রন তো আবিষ্কার হয়ে গেছে, ইলেকট্রন ইজ অলরেডি ইন মার্কেট। তার মানে নেগেটিভ জিনিসটাকে ধরে রাখার জন্য মাঝখানে নিশ্চয়ই কিছু আছে, কিছু না কিছু একটা আছে। কি আছে সেটাই রাদারফোর্ডের ডিসকভারি। চল দেখ, ইলেকট্রন আর রিভলভিং ইন অ্যান অ্যাটম ইন ইটস প্রুভেন। অলরেডি প্রুভ, ক্যাথোড রে দিয়ে যে ইলেকট্রন ঘুরছে সবকিছু আমরা জেনে গেছি, অলরেডি ডান। তার মানে ও ভাবছে যে যদি ইলেকট্রন ঘুরে বেড়ায়, তার মানে মাঝখানে কেউ না কেউ আছে ওকে টেনে রাখার জন্য, নাহলে ঘুরে ঘুরে তো ফাট করে বেরিয়ে যাবে। কারণ ফিজিক্সে তো আমরা পড়েছি, কোনো জিনিসকে যদি এরাম করি তাহলে ট্যানজেন্সিয়ালি কোন দিকে চলে যায়? একদম বাইরের দিকে। তার মানে ভেতরে ভেতরে কেউ না কেউ তো জিনিসটার আছে যে ওকে টেনে বের করাচ্ছে। তাহলে রাদারফোর্ডের ইনটিউশনটা কি ছিল? দ্যাট ইনটিউশন ছিল দেয়ার মাস্ট বি সামথিং পজিটিভ ইনসাইড টু ব্যালেন্স দ্যাট নেগেটিভ। নেগেটিভকে ব্যালেন্স করার জন্য, কোনটা নেগেটিভ? ইলেকট্রনটা। নেগেটিভটাকে ব্যালেন্স করার জন্য মাঝখানে কিছু না কিছু তো আছেই আছে। বুঝতে পারলি কি বললাম? চলো, এই যে নিউক্লিয়াস, এটা কি জানা যায়নি, হোয়াট ইজ ইট জানা যায়নি। পরে আমরা নাম দিয়েছিলাম নিউক্লিয়াস, বা পরে রাদারফোর্ড নাম দিয়েছিল নিউক্লিয়াস। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, অন দ্য বেসিস অফ ইনটিউশন মানে ধারণার ভিত্তিতে অ্যান্ড দ্য সাইন্টিফিক রিসার্চ, প্রচুর ক্যালকুলেশন আছে, প্রচুর বড় বড়, মানে এমনি তো হতে পারে না একটা জিনিস, মানে তুই বলবি এটা লোহা পড়ে আছে, লোহা আমার কি লাগবে, কিন্তু রাদারফোর্ড ভেবেছে লোহাটা কেন পড়ে আছে, তার মধ্যে কি আছে, কেন এটা শক্ত, কি দিয়ে তৈরি, এইসব ভেবে চলেছে। হি থ্রোন আলফা পার্টিকেল টু দ্য শিট অফ গোল্ড। এইখানে কনফিউশন আছে, আলফা পার্টিকেলটা কি? আলফা পার্টিকেল আর কিছুই নয়, পজিটিভ রে। এবার বলছি যে আবার পজিটিভ রেটা আবার কি, এইখানে একটু বুঝো। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। পিরিয়ডিক টেবিল ইজ মাস্ট। আবারও বলছি, অ্যাটমিক নাম্বার 2। তার মানে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, প্রোটন কটা? 2 প্লাস। নিউট্রন কটা? 2। চার্জ হয় না, নিউট্রন কি দেয়? মাস দেয়। আর বাইরে ইলেকট্রন কটা ঘুরছে? 2 ইলেকট্রন ঘুরছে। রাদারফোর্ড চালাকি করে কি করেছিল, বললো যে আচ্ছা হাইড্রোজেনের তো মাস ফাস কিছু নেই, কারণ হাইড্রোজেনের নিউট্রন নেই,
প্রোটিয়ামওয়ালা যে আইসোটোপটা আছে, তাহলে আমি হিলিয়ামটা নিই, কারণ হিলিয়ামের ভেতরে একটা মাস আছে, ঠিক আছে। তাহলে আমি একটা কাজ করি, হিলিয়াম থেকে এই দুটো ইলেকট্রন লাথি মেরে বাইরে বার করে দিই। তাহলে একটা জিনিসের মধ্যে যদি নেগেটিভটাকে বাইরে বার করে দিই, তাহলে হিলিয়াম ইজ লেফট উইথ হুইচ থিং? হিলিয়াম ইজ লেফট উইথ প্রোটন দুটো, নিউট্রন দুটো, ব্যাস, এর বাইরে কিছু আছে? সো দিস ইজ নাথিং বাট আলফা পার্টিকেল। বোঝা গেছে কি যায়নি? এইটা নিয়ে অনেক সময় কনফিউশন কিন্তু হয়, বুঝতে পারলি? তাহলে আলফা পার্টিকেল নাথিং বাট একটা হিলিয়াম যার মধ্যে থেকে ইলেকট্রনটাকে লাথি মেরে বাইরে বার করে দিচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? খুব সুন্দর। চলো, তাহলে আলফা পার্টিকেল দিয়ে প্রচুর লক্ষ কোটি কোটি আলফা পার্টিকেল কি করেছিল? ও ছুঁড়েছিল কার ওপর? ওই যে সেই গোল্ড শিট যেটাকে পিটিয়ে পাতলা করেছিল সেটার ওপর, ঠিক আছে? চলো দেখি কি হচ্ছে। না, এই হচ্ছে তোর জিনিসটা। এইখান থেকে এটা কি যাচ্ছে, কি রে যাচ্ছে, জলদি বল, কি রে যাচ্ছে রে? এটা কি যাচ্ছে? আলফা রে যাচ্ছে, গিয়ে কার ওপর করছে? কার ওপর পড়ছে? গোল্ড ফয়েল। এই দেখ, গোল্ড ফয়েলের ওপর পড়ছে। আচ্ছা, এইবারে আমি একটা জিনিস লিখেছি যেটা সবার কনফিউশন হয়। তাহলে কোটি কোটি রে যাচ্ছে। আলফা রেজ আর ফলিং অন টোটাল গোল্ড ফয়েল, পুরো গোল্ড ফয়েলটার ওপর পড়ছে। বাট ফর ইজিনেস, বইয়ের মধ্যে যেটা আঁকা আছে, অফ আন্ডারস্ট্যান্ডিং উই উইল কনসিডার দ্যাট অনেক আলফা, দেখ আলফা রে তো আরো ছোট, অ্যাটমের থেকে আলফা রে, ভাব ভালো করে ভাব, আলফা রে, একটা অ্যাটমের মধ্যে কতগুলো আলফা রে পড়বে? অনেক, লক্ষ, হ্যাঁ কি না? মেনি আলফা রেজ ইজ ফলিং, আর ফলিং, সরি এটা আর falling on one atom of gold out of millions of atoms। তাহলে এই গোল্ড শিটটা লক্ষ কোটি অ্যাটম দিয়ে তৈরি হয়েছে, ঠিক কিনা? তাহলে ওই আউট অফ দেম কটার মধ্যে, একটা অ্যাটমের মধ্যে আমরা কিভাবে রেটা অ্যাক্ট করেছে সেটা আমরা দেখে নেব। চলো দেখি কিভাবে অ্যাক্ট করেছে। দেখ, ঠিক আছে, এই হচ্ছে জিনিস। এই 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 ছিল ভগবান। ভগবানটাকে আশা করি দেখতে পাচ্ছিস, হালকা করে রেখেছি। তাহলে এইখানে দেখা গেছিল, দাঁড়া, এইটা ধরে নে একটা অ্যাটম, কি না, অনলি সিঙ্গেল অ্যাটম অফ দ্য টোটাল গোল্ড ফয়েল, তার মধ্যে কি পড়েছে? আলফা রে পড়েছে। কতগুলো? অনেক, অনেক আলফা রে পড়েছে, অনেক পড়েছে, ঠিক কিনা? অনেক পড়ে দেখা গেল যে কিছু আলফা রে একদম এখান দিয়ে হুড়ুর করে বেরিয়ে যাচ্ছে, কোনো চাপ নেই, পুরো বেরিয়ে গেল, ঠিক আছে? বুঝতে পারলি? আচ্ছা, এটা একটা দেখতে পেলো। আর দেখতে পেলো কিছু এসে ঠিক রে ওদিকে চলে গেল, কিছু এসে ঠিক রে এদিকে চলে গেল, ঠিক আছে? আবার একটা রাদারফোর্ড কি দেখলো, যে কিছু আলফারে, ধর 10টা 5টা আলফারে এই মাঝখানটা হিট করে আবার ব্যাকে চলে গেল, অ্যারো দিয়ে দেখানো আছে। এইখান থেকে শুরু হলো রাদারফোর্ডের মেন কনক্লুশন টানা বা মেন জার্নি। তাহলে অবজারভেশন কি কি? সাম আলফারে আর ডিফ্লেক্টেড বাই হিউজ অ্যাঙ্গেল, হিউজ অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে গেল। মোস্ট আলফারে পাস থ্রু দ্য অ্যাটম, এই যে অ্যাটম দিয়ে মোস্ট আলফারে, মানে ধর 100টা আলফারে যদি বেরোয় একটা অ্যাটম দিয়ে, এই সিঙ্গেল অ্যাটমটার মধ্যে দিয়ে কটা বেরোচ্ছে? 100। 100টার মধ্যে 98 খানা পাস করে বেরিয়ে গেল, ঠিক আছে? আর একটা কি কনক্লুশন করলো? দ্যাট সাম আলফারে, অল্প, খুব কম পরিমাণে, রিটার্নড ব্যাক, যেই রাস্তায় গেছিল সেই রাস্তাতেই ব্যাক করলো ফ্রম দ্য সেন্টার অফ অ্যাটম। এইখানেই কনক্লুশন স্টার্ট, যে হলোটা কি। এই যে অবজারভেশনটা দিল, এই অবজারভেশনটার মাহাত্ম্য বিশাল। এই অবজারভেশনটা সায়েন্টিস্ট ছাড়া কেউ বুঝতে পারবে না, অসম্ভব ব্যাপার। চল, তাহলে কনক্লুশন কি কি করেছিল বল? কনক্লুশন করলো যে অ্যাটম ইজ অলমোস্ট এমটি। আচ্ছা, এমটি না হলে এই রেগুলো পাস করতো? বল, পাস করতো? করতো না। তাহলে কনক্লুশন কি টানলো? অ্যাটম ইজ অলমোস্ট এমটি এক্সেপ্ট সামথিং ইন দ্য মিডল। কেন? কারণ ও অলরেডি দেখে নিয়েছে সালা মিডল থেকে কিছু একটা ব্যাকে চলে গেছে, বুঝতে পারলি? তার মানে আমার যদি মাঝখানে কিছু থাকে তবেই না সে ব্যাক করাতে পারবে, ঠিক কিনা? তার আমার এই মাঝখানে একটা দেওয়াল, ধর আমি দাঁড়িয়ে আছি, এরকম দাঁড়িয়ে আছি, তুই এসে আমাকে ধাক্কা মারলি, তুই হালকা, তুই তো ব্যাক করে যাবি, আর এই পাশ দিয়ে এই পাশ দিয়ে তুই তো বেরিয়ে যাবি, ঠিক কিনা? তাহলে এই জিনিসটা হয়েছে। তারপরে কি বললো? মিডল অফ দ্য অ্যাটম, মিডল অফ দ্য অ্যাটম মাস্ট বি পজিটিভ চার্জ। কেন বললো পজিটিভ? আচ্ছা, আমরা ফিজিক্সে পড়েছি সেম চার্জ অ্যাট্রাক্ট, অপোজিট চার্জ রিপেল, তাই নাকি? ঠিক তো? ঠিক বললাম কি ভুল বললাম? আরে ভুল রে, সেম চার্জ উইল রিপেল, বুঝতে পারলি? আর অপোজিট চার্জ উইল অ্যাট্রাক্ট। পর মন দিয়ে দেখ, তাহলে এইখানটা নিশ্চয়ই ভালো করে বুঝবি, এই মাঝখানটা নিশ্চয়ই প্লাস চার্জ ছিল, তাই জন্য আলফারে কি
আলফা রে এর কি চার্জ? প্লাস চার্জ। প্লাস এসে প্লাসটাকে ধাক্কা মারতে বেরিয়েছে, যদি মাঝখানটা নেগেটিভ হতো প্লাসটা এসে ঢুকে যেত। ঠিক কি কথা কি বললাম? বুঝতে পারলি কি পারলি না? তার মানে কি বললো যে middle of the atom must be positive which makes some alpha ray to repel at such a huge angle। বুঝতে পারলি? এত বড় অ্যাঙ্গেলে দূরে পাঠিয়ে দিচ্ছে কারণ মাঝখানটা পজিটিভ, আর পজিটিভ রিপেল করবে, নেগেটিভ রিপেল করবে, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করবে। বুঝতে পারলি? মানে অপোজিট অ্যাট্রাক্ট। ছেলে আর মেয়ে কি করে বল? অ্যাট্রাক্ট। হলো মিডল পার্টিকেল মাস্ট বি হেভি। আচ্ছা এইবারে হচ্ছে কথা, আমাকে ধর একটা 3 বছরের, ধর পেনটাই পড়ে যাবে, আমাকে ধর 3 বছরের একটা বাচ্চা এসে ধাক্কা মারলো, আমি সরে যাবো না সে সরে যাবে? সে সরে যাবে। বুঝতে পারলি কি পারলি না বল? তাহলে সে সরে যাবে। তাহলে ও কি বললো যে মাঝখানের পার্টিকেলটা নিশ্চয়ই হেভি। হেভি না হলে এসে ধাক্কা মেরে একই রাস্তায় চলে যেতে পারতো না, ওখানে দাঁড় করে ওখানে থেমে যেত, একদম যেখান থেকে বেরোলো সেখানে এসে ঢুকে গেল, এটা হতো না। হয়েছে কেন? কারণ মাঝখানটা নিশ্চয়ই কোনো হেভি মাস আছে। আর একটা দেখলো যে রিটার্নে চলে এসছে, রিটার্ন গেছে মানে নিশ্চয়ই রিপেল করেছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে দেখ মিডল পার্টিকেল মাস্ট বি হেভি অ্যান্ড পজিটিভ অ্যাজ ওয়েল which makes some alpha ray to go back to their coming pathway। তাহলে বুঝতে পারলি কিছু রে ডিফ্লেক্ট করে গেল, কিছু রে মাঝখান দিয়ে বেরিয়ে গেল, মানে মোস্ট অফ দ্য রে মাঝখান দিয়ে বেরিয়ে গেল, আর কিছু রে ব্যাক করে গেল। দিস আর দ্য 3 অবজারভেশন। পরীক্ষায় আসেই আসে, চ্যালেঞ্জ লিখে নে আসবে। কনক্লুশনের এই 3টে, যে কনক্লুশন কি করলো, সেখান থেকে রাদারফোর্ড ওই জিনিসটাকে নাম দিল the center of the atom must consist a positively charged which is heavy in mass and that is called nucleus। বুঝতে পারলি কি পারলি না? যেটা আজকের দুনিয়া আমরা জানি। ক্লিয়ার অর নট? বাট যদি না বুঝতে পারিস আবার রিভাইন্ড করে দেখবি। ঠিক আছে, চলো।